আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ ইমতিয়াজুল হক, পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে। আজকে আমরা পড়াশোনা করব জীবের বিভিন্নতম শ্রেণীবিন্যাস অধ্যায়ের 4th নাম্বার লেকচার, যেখানে আমরা নেমাটোডা পড়ব আর বিস্তারিত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আর কি। সো নেমাটোডা যেটা পর্ব আছে সেটার আরেক নাম হচ্ছে নেমাটো হেলমিনথেস। আচ্ছা, এই যে হেলমিনথেস ওয়ার্ড যেটা আছে নামে শেষ আছে কি ভাই? হেলমিনথেস ওয়ার্ড। এই যে হেলমিনথেস ওয়ার্ডটা দ্বারা বোঝায় হচ্ছে কি জানো? কৃমি। আমরা যে প্লাটি হেলমিনথেস পড়ছিলাম না, এই যে হেলমিনথেস মানে হচ্ছে কি, হেলমিনথেস মানে হচ্ছে কি ভাইয়া? হেলমিনথেস মানে হচ্ছে কি ভাইয়া? কৃমি, ঠিক আছে? সো এই যে নেমাটো হেলমিনথেস দ্বারা বোঝায় কি তাহলে? এই যে এটা একটা কৃমি। এরপর যে শুরুতে যে ওয়ার্ডটা আছে নেমাট শব্দটা আসছে নেমাটোস থেকে। নেমাটোস শব্দটা তো হচ্ছে ভাইয়া সুতা, ঠিক আছে? তাহলে এটা কোন টাইপের কৃমি? সুতা টাইপের কৃমি। এবার তুমি যদি সুতা বা রশি, যদি এটা ফর এক্সাম্পল এটা একটা সুতা বা রশি, সেই রশি তুমি যদি চিন্তা করো এদিক থেকে দেখো, মানে এই যে ভিউ, দাঁড়াও কী বলে, এদিক থেকে তুমি যদি দেখো, ঠিক আছে, ধরো এটা হচ্ছে তোমার চোখ, এদিক থেকে দেখতেছ, এটা হচ্ছে তোমার চোখ, ঠিক আছে? এদিক থেকে যদি দেখো তুমি দেখবে এরকম একটা স্ট্রাকচার, ঠিক আছে? সো এটা অনেকটা গোল না, সেই গোল না, এটার আর এক নাম কি ভাইয়া? তাই গোল কৃমিও বলা হয়। তাহলে এটা কি কি কৃমি ভাইয়া? সুতা কৃমি বা হচ্ছে কি গোল কৃমি, ঠিক আছে? গোল কৃমি। তাহলে আবার একবার রিক্যাপ করি, নেমাটোডা শব্দটা একটা বা ফুল নাম হচ্ছে কি? নেমাটো হেলমিনথেস। এই যে নেমাটো শব্দটা আসছে হচ্ছে নেমাটোস থেকে, সে নেমাটোস শব্দটা হচ্ছে কি ভাইয়া? সুতা, ঠিক আছে? এরপর ওয়ার্ডের লাস্ট আছে কি? হেলমিনথেস। হেলমিনথেস ওয়ার্ডটা দ্বারা বোঝায় কি? কৃমিকে বোঝায়। যেমন প্লাটি হেলমিনথেস নামে পড়ছিলাম, হেলমিন মানে হচ্ছে কি ভাইয়া? কৃমি। এরপর সুতা কৃমি। তুমি যদি একটা সুতাকে যদি সাইড অফ ভিউ থেকে যদি দেখো, ঠিক আছে, তুমি দেখবে এরকম একটু গোল স্ট্রাকচার, ঠিক আছে? সো এটাকে আরেকভাবে কি বলা হয় ভাইয়া? গোল কৃমি, ঠিক আছে? আচ্ছা, এই যে নেমাটো হেলমিনথেস যে প্রাণী যেগুলো আছে সেগুলোর সাথে তুমি প্লাটি হেলমিনথেসের কি পাবা? অনেক মিল পাবা। আমরা প্লাটি হেলমিনথেস পড়ছিলাম কি, এগুলো কৃমি টাইপের হয়। কৃমি ম্যাক্সিমামলি কি হয়? পরজীবী হয়। সো এই নেমাটোডা পর্বের বেশ অনেক প্রাণী কি হয়? পরজীবী হয়, আবার কিছু কিছু প্রাণী মুক্তজীবীও হয়ে থাকে। সো আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত বলি ভাইয়া, এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম কি জিনিস? আমরা হচ্ছে কি একদম যখন প্রতিসমতা একদম ডিরেক্টলি পড়বো, প্রতিসমতা ইলেবোরেটলি যখন পড়বো, তখন আমরা প্রতিসমতা একদম দ্বিপার্শ্বীয় প্রতিসম কোনটা, অরীয় প্রতিসম কোনটা, কোনটা হচ্ছে কি যে প্রতিসম, আর কোনটা হচ্ছে অ্যাসিমেট্রিক, এগুলো সব কিছু পড়ে যাবো, ঠিক আছে? এরপর তুমি নেমাটো হেলমিনথেস যদি প্রাণীগুলো তুমি যদি দেখো, দেখবা হচ্ছে কি যে দুই প্রান্তর একদম কিনারা দুইটা হচ্ছে একদম সরু, ঠিক আছে? সরু বা শার্প। এরপর দেখবা হচ্ছে মাঝখানে কী হয়ে যায়? এটা চৌড়া হয়ে যায়। মাঝখানে দেখবা হচ্ছে এটা কী হয় ভাইয়া? চৌড়া হয় বা মানে মোটা টাইপের হয়ে যায়। তাহলে দুই পাশে ক্রমশ চিকন, মাঝখানে কী হয়? মোটা হয়, ঠিক আছে? সো এরপরে এরা হচ্ছে কি সিউডোসিলামেট। সিউডোসিলামেট মানে হচ্ছে কি, ওই যে ভ্রূণীয় যখন গ্যাস্ট্রোডার্মিস অবস্থা ছিল, তখন এদের তিনটা স্তর সৃষ্টি হয় না? প্লাটি হেলমিনথেস থেকে বললাম, প্লাটি হেলমিনথেস থেকে এরা 3টা স্তরে ভাগ হয়ে যায়। আচ্ছা, এই যে 3টা স্তরের মধ্যে মেসোডার্ম যেটা আছে, মেসোডার্ম থেকে কি তৈরি হয়? গর্তের সৃষ্টি হয়, একটা দেহ গহ্বরের সৃষ্টি হয়। এটা হচ্ছে কি সেই দেহ গহ্বরটা, ঠিক আছে? এই যে হলুদ কালার দেওয়াটা হচ্ছে কি তোমার পুরা, এই যে হলুদ কালার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি তোমার টোটাল দেহ গহ্বরটা। এবার সেই দেহ গহ্বরের মাঝখানে ধরো এটা হচ্ছে কি যে তোমার পরিপাক নালী থাকে। মানুষের ক্ষেত্রে পরিপাক নালীর পাশাপাশি আরও অনেক অর্গানেলস, যে প্যাসেজ, যে অর্গানেলস পাস করার জন্য কি থাকে? প্যাসেজ থাকে। সো এখানে তোমার আদার স্টাফ যেগুলো থাকার কথা সেগুলো আছে। এখন সিউডোসিলোমেট মানে কি জানো? ওই যে সিলোমেট মানে হচ্ছে কি, যে সকল প্রাণীর এই যে দেহ গহ্বরটার চারপাশে তোমার একটা পর্দা, পেরিটোনিয়াম নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? যারা হচ্ছে কি সিলোমেট, যারা হচ্ছে কি যে প্রকৃত সিলোমদারি, তাদের ক্ষেত্রে কি হয়? এই যে দেহ গহ্বরটা একটা তোমার লেয়ার দ্বারা আবৃত থাকে, একটা পেরিটোনিয়াম লেয়ার দ্বারা আবৃত থাকে। কিন্তু সিউডোসিলোমেটের ক্ষেত্রে দেখবা হয়তো আবৃত আছে, কিছু অংশ আবৃত আছে, কিছু অংশ আবৃত থাকবে না। সিউডোসিলোমেটের যে মানে টোটাল যারা সিলোমেট, তাদের দেখবা হচ্ছে কি যে প্রাচীরটা তো আবৃত আছে, সাথে সাথে এই যে অর্গানেলসের জন্য যে পটটা তৈরি হয়েছে সেটাও কি থাকে? আবৃত থাকে, ঠিক আছে? সিউডোসিলোমেটের ক্ষেত্রে সেটা থাকে না। সিউডোসিলোমেটের ক্ষেত্রে ভাইয়া সেটা থাকে না। সিউডোসিলোমেটে দেখবা হচ্ছে জাস্ট দেহ গহ্বরটাই কি দ্বারা আবৃত থাকে? পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে। তাও অনেক ক্ষেত্রে এই যে আবরণটা কি হয় না? কমপ্লিট হয় না, কিছু দূর যায়, কিছু দূর আটকে যায়। সেটা হচ্ছে কি যে আবৃত হয়েছে হয়নি বা ছদ্মবেশে আবৃত
বা হচ্ছে ভণ্ড আবৃত বা হচ্ছে সিউডোসিলোমেট বলা যায়। এরপর আসি কি, এরা হচ্ছে অখণ্ডায়িত। অখণ্ডায়িত মানে কি? অখণ্ডায়িত তুমি যখন এনিলিডা পড়বা এনিলিডা পড়বো আমরা এনিলিডা। আচ্ছা, এনিলিডা পর্ব দেখবো কি প্রাণীটা এরকম একটা খণ্ড দিয়ে তৈরি। খণ্ড মানে এই খণ্ডের মধ্যে জীবন ধারণের জন্য যে প্রাণীটা বেঁচে থাকার জন্য যে সকল উপাদান প্রয়োজন, আমাদের যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন না, ঠিক সেম এখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, বুঝছো? তাহলে একটা সেগমেন্ট তৈরি হলো। এরপর দেখবে এরকম আরেকটা সেগমেন্ট দিয়ে তোমার আরেকটা সেগমেন্ট যুক্ত হবে, যারও কি থাকবে ইন্ডিভিজুয়াল জিনিসপাতি থাকবে, ঠিক আছে? এরপর দেখবা আরেকটা অঙ্গ তৈরি হয়েছে, আরেকটা পার্ট আছে, ঠিক আছে, যেখানে হচ্ছে কি সেম বা যে তোমার নেসেসারি অর্গানেলসগুলা কি থাকে, প্রেজেন্ট থাকে, ঠিক আছে? তাহলে অ্যানেলিডা কি বললাম, অ্যানেলিডা পর্বে দেখা যায় হচ্ছে কি যে দেহটা কতগুলো খণ্ডের দেখো সেম খণ্ডের পুনরাবৃত্তি, মানে সেম খণ্ড একবার একটার সাথে একটা বসে বসে কি তৈরি হলো, একটা দেহ গঠিত হলো, ঠিক আছে? কিন্তু এদের দেহে সেটা তো হয় না। এই যে তোমার নেমাটোডা পর্বে খণ্ডায়নটা দেখা যায় না বা সেগমেন্টেশনটা দেখা যায় না, তাদেরকে বলা হয় কি ভাইয়া, অখণ্ডায়িত বলা হয়, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, এরপর হচ্ছে দেহ দেখবা হচ্ছে ইলাস্টিন দিয়ে তৈরি। দেখো ইলাস্টিক মানে হচ্ছে কি যে তুমি হচ্ছে রাবারের যেগুলো সুতা আছে, রাবারের ব্যান্ড যেগুলো আছে, সেগুলো টানাটানি করলে তুমি লম্বা হবে, মানে আবার ছেড়ে দিলে হচ্ছে কি যে কাছে ছোটো হয়ে যাবে, ঠিক আছে? সেগুলোকে বলে ইলাস্টিক মানে হচ্ছে কি তোমার ওই যে রাবারের মতো, ঠিক আছে? এই ওয়ার্ডটার নামের লাস্ট আছে কি ইন, বললাম হচ্ছে কি বায়োলজিক্যাল কোনো ওয়ার্ডের নামের লাস্টে যদি ইন দেখো তাহলে বুঝবা কি সেটা একটা প্রোটিন, ঠিক আছে? তাহলে ইলাস্টিন কি ভাইয়া, ইলাস্টিন একটা প্রোটিন যেটার কাজ হচ্ছে কি নমনীয়তা, যে তোমার রাবারের মতো কি দেওয়া, তোমার ফ্লেক্সিবিলিটি দেওয়া, ঠিক আছে? সো এইসব প্রাণীগুলার দেহে কি থাকে, ইলাস্টিন থাকে, যার কারণে ইলাস্টিক নামক প্রোটিন থাকে, যার কারণে কি হয় প্রাণীগুলা খুবই তোমার ফ্লেক্সিবল হয়। ফ্লেক্সিবল হইতে হইতে দেখবা হচ্ছে এগুলো কি হয়, নমনীয় হয়। মনে রাখবা নেমাটোডা নফর নমনীয়, ঠিক আছে? আচ্ছা, এদের দেহ তো তোমার কেনে কি থাকে, ইলাস্টিন থাকে, সাথে দেখবা হচ্ছে বাইরে একটা কিউটিকলের আবরণ থাকে, ঠিক আছে? কিউটিকলের আবরণ থাকে। এবার ভাইয়া কীভাবে মনে রাখতাম কিউটিকল আবরণ থাকে? কিউটিকলটা দেখতে হচ্ছে একটু চকচকে টাইপের পদার্থ। তুমি কখনো যদি কিউটিকল দেখো তাহলে বুঝতে পারছো এটা একটু চকচকে টাইপের পদার্থ আমার মতো লাগতো। তুমি যদি দেখো হচ্ছে কি যে কাঁকড়ার যেটা খোলস আছে, খোলসেও কী থাকে, কিউটিন থাকে, ঠিক আছে? এখানে কাইটিন থাকে। তো এই যে কিউটিকল যেটা আছে, কিউটিকলটা দেখতে একটু চকচকে টাইপের পদার্থ মনে হয়, ঠিক আছে? তুমি যদি কৃমি দেখো কখনো, কৃমি দেখবা হচ্ছে কি একটু চকচকে মনে হবে, ঠিক আছে? কারণ কি বা এখানে একটু শাইনি মনে হবে, ঠিক আছে? কারণ কি এই যে কিউটিকলের লেয়ারটার জন্য, বুঝতে পারছি? আচ্ছা, এরপর আছে কি অনুদৈর্ঘ্য বেশি থাকে। অনুদৈর্ঘ্য বেশি মানে হচ্ছে কি যে আমাদের দেহ পেশি দ্বারা গঠিত না, এদের দেহ কি দ্বারা, পেশি দ্বারা গঠিত। এখন পেশিগুলো ধরো এই যে একটা পেশি, লম্বা একটা পেশি, এর পাশে আর একটা পেশি যুক্ত হইলো, ঠিক আছে? একদিকে পেশি তৈরি হলো, তো যার কারণে তোমার যে এটা ধরো প্রাণীটা, ফর এক্সাম্পল এটা প্রাণীটা, এখন প্রাণীটা হচ্ছে চাইতেছে কি সামনে অ্যাডভান্স হবে। যখন অ্যাডভান্স হতে যাবে তখন কি হবে, এই যে তার দেহটা যদি এরকম পেশি দ্বারা গঠিত হয়, তাহলে পেশিগুলো যদি সংকুচিত হয় তাহলে দেহটা এরকম কুচকায় যাবে, ঠিক আছে? কুচকায় যাবে, আবার প্রসারিত হবে, ঠিক আছে? আবার কুচকায় যাবে, আবার প্রসারিত হবে, অর্থাৎ ও এদিক থেকে এদিক বরাবর কী হতে পারবে, সংকুচন প্রসারণটা করতে পারবে, ঠিক আছে? এদিক থেকে এদিক বরাবর সংকুচন প্রসারণটা করতে পারবে, ঠিক আছে? কিন্তু এদের দেহে কি থাকে না, কোনো বৃত্তাকার পেশি থাকে না। ভাই এই লাইনটা হচ্ছে মেডিকেলের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, মেডিকেল বলো বা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে? এখানে ঘোরা দেওয়া যাবে। অনুদৈর্ঘ্য বেশি থাকে, বৃত্তাকার বেশি থাকে না, অনুদৈর্ঘ্য বেশি থাকে না, বৃত্তাকার বেশি থাকে, অনুদৈর্ঘ্য বেশি থাকে না, বৃত্তাকার বেশিও থাকে না। 4টা অপশন এখান থেকে বানাই ফেলা পসিবল, ঠিক আছে? সো দেখো বৃত্তাকার পেশি মানে হচ্ছে কি ধরো এটা দেহ, এটা টোটাল দেহটা, তো দেহর চারিদিকে হচ্ছে কি তোমার সেম টাইপ অফ পেশি দ্বারা বা হচ্ছে কি বৃত্তাকার পেশি দ্বারা কি থাকে না, গঠিত থাকে না। তো যার কারণে কি হয় না, এরা চাইলে মোটা বা হচ্ছে কি যে চিকন হতে পারে না, ঠিক আছে? তোমার যদি যে বৃত্তাকার পেশি থাকতো তাহলে হচ্ছে তুমি একটু এটা যদি সংকুচিত করতো তাহলে হচ্ছে কি যে ছোটো হয়ে যেত, আবার যদি এটা বড় মানে প্রসারিত করে দিত তাহলে এটা বড় হয়ে যেত, ঠিক আছে? কিন্তু এরা এটা করতে পারে না, এরা এরা নিজের ইচ্ছা মতো মোটা বা চিকন হতে পারে না। এরপর তুমি দেখবা হচ্ছে কি এসব প্রাণীগুলা, ধরো এটা একটা প্রাণী হওয়ার কারণে, এরপর ভাইয়া একটা কথা বলছিলাম, এরা হচ্ছে কি যে ক্রিমি টাইপ অফ প্রাণী। যেহেতু এরা ক্রিমি টাইপ অফ প্রাণী, এরা কি খায় ভাইয়া, রক্ত খায়। এবং রক্তের মধ্যে তোমার যেহেতু আমরা পরিপাক করা খাবারগুলাই রক্তের মাঝে থাকে, ঠিক আছে? সো যার কারণে হয় কি
এখানে তোমার ব্লাডের মধ্যে কি থাকে, পরিপাকৃত খাবারগুলো থাকে, তোমার এক্সট্রা করে কি করা লাগে না, পরিপাক করা লাগে না। তো যেহেতু এদের এক্সট্রা করে পরিপাক লাগে না, তো এদের কি থাকে না, অত বেশি পরিপাক কমপ্লেক্স পরিপাক মেকানিজম থাকে না এদের মধ্যে। জাস্ট পরিপাকের মধ্যে একটা নালীই দেখতে পারবা, এদিকে একটা নালী, পেঁচানো নালী থাকবে, ঠিক আছে, পেঁচানো নালী থাকবে। এবার ভাইয়া দেখো, মুখ, এখানে হচ্ছে মুখ থাকে, এখানে হচ্ছে পায়ু থাকে, মুখ থেকে পায়ু পর্যন্ত একটা নালী কি থাকে, মানে বিস্তৃত থাকে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এরা হচ্ছে কি গোল, এরা হচ্ছে কি ভাইয়া গোল, গোলের মাঝে যখন নালী, এখানে একটা নালী থাকবে, তুমি তখন দেখে মনে হবে কি, তুমি যদি সাইড অফ ভিউতে দেখো, সাইড অফ ভিউতে তুমি যদি দেখো, এটা একটা ধরো পুরা দেহটা, দেহের মাঝখানে দেখবা হচ্ছে কি, দেহের মাঝখানে দেখবা এরকম একটা নালী, সরি এখানে এরকম একটা নালী চলে গেছে, ঠিক আছে। তাহলে নালীর ভেতরে নালী না, দ্যাটস এটাকে বলা হয় কি টিউব ইনসাইড টিউব। এটা খ নম্বর প্রশ্ন এবং ঢাকা ভার্সিটি রিটেনে আসার মতো প্রশ্ন, যে নেমাটোডাকে ভর্তি পরীক্ষা বা পরীক্ষা এরকম আসবে, নালীর ভিতর নালী, টিউব ইনসাইড টিউব মানে কি বুঝো, ঠিক আছে। এটা তাহলে ঢাকা ভার্সিটি রিটেনের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, এইচএসসি খর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট কি, টিউব ইনসাইড টিউব কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে হচ্ছে কি শ্বসনতন্ত্র, ঠিক আছে। দেখো বললাম হচ্ছে কি তোমার এরা খায় কি ভাইয়া, রক্ত খায়, রক্তের মধ্যে কি থাকে, অক্সিজেন থাকে। শ্বসনতন্ত্রের কাজ কি, শ্বসনতন্ত্রের কাজ হচ্ছে কি ভাইয়া, তোমার অক্সিজেন, আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন যেগুলো নেই সেগুলো রক্তের মাঝে মিশ্রিত করা, কমপ্লেক্স একটা মেকানিজম, পরিবেশ থেকে রক্তগুলোকে যে রক্তের মধ্যে মিশ্রিত করা। এদের কাজ ক্ষেত্রে হয় কি, যে এক্সট্রা করে আর রক্তটার মধ্যে যেহেতু অক্সিজেন থাকে, এদের আর পরিবেশ থেকে অক্সিজেন নিয়ে রক্তের মাঝে মিশানো লাগে না, ঠিক আছে। আর এগুলা থাকে কই, আমাদের পেটেন্ট, ওই যে নাড়িভুঁড়ি আছে, নাড়িভুঁড়ির ভেতর থাকে, নাড়িভুঁড়ির ভেতর তো অত বেশি অক্সিজেন নাই, ঠিক আছে। সো যার কারণে এদের কি লাগে না, এত বেশি শ্বসনতন্ত্র লাগে না, এবং সংবহনতন্ত্র লাগে না ভাইয়া। সংবহনতন্ত্র কেন লাগে না, কারণ কি, কারণ এরা হচ্ছে ডিরেক্টলি রক্ত খায়, এবং দেহটা দেখবে হচ্ছে কি, যে দেহটা খুব চিকন হয়, তো দেহটা খুব চিকন হয়, ঠিক আছে। তো যার কারণে ডিরেক্টলি দেখবা হচ্ছে দেহের কোষগুলা, মানে রক্তনালী যে মাঝখানে যেটা পরিপাক নালী আছে, পরিপাক নালীর খুব কাছে থাকে, তখন যার কারণে পরিপাক নালী থেকে তোমার ডিরেক্টলি ব্লাডটা সাক করে নিয়ে নিতে পারে, আর এক্সট্রা করে তোমার যে এক্সট্রা ভেসেল লাগে না, ঠিক আছে। সংবহনতন্ত্র দ্যাটস ওয়াই নাই, বুঝতে পারছি এদের। আচ্ছা, এরপর এটা হচ্ছে কি খুব বেশি ইম্পর্টেন্ট, যে এখান থেকে তোমার সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দৃঢ়তা সৃষ্টি হয়। আচ্ছা, সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দৃঢ়তা মানে কি বোঝায়, মানে দেখো আমি তোমাকে একটা কথা বলি, একজন ছেলের ফিজিক্যাল স্ট্রাকচার এবং একজন মেয়ের ফিজিক্যাল স্ট্রাকচার কি কখনোই সেম। দেখো এটা হচ্ছে ছেলে, ছেলেরা সবসময় তীর ধনুক নিয়ে যুদ্ধ করছে, তাই এখানে তীর, ঠিক আছে। আর মেয়েরা সবসময় আয়না নিয়ে, এখানটা হচ্ছে আয়নার মতো, ঠিক আছে, অনেকগুলো হাতে হ্যান্ডেল আয়না থাকতো এরকম, ঠিক আছে, আয়নার মতো। সো মেয়েরা যেহেতু সবসময় আয়না নিয়ে থাকে, মানে নিজের রূপ চর্চা করতো, তাই এটা মেয়েদের সিম্বল এটা হইলো আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে ছেলেদের দেহ, ছেলেদের দেখতে একরকম, মেয়েদের দেখতে একরকম, ঠিক আছে। এই যে দ্বিরূপতা, দেখো ডাই মানে হচ্ছে দুই, মরফিজম মানে হচ্ছে অঙ্গ সংস্থান টাইপের, অঙ্গ টাইপের বুঝছে, মানে হচ্ছে দেখতে হচ্ছে কি দুইটার অঙ্গের ডিফারেন্স আছে, ঠিক আছে। সো যার কারণে এরা দেখতে ডিফারেন্ট। আমি তোমাকে যদি একটা চিত্রটা দেখাই, তুমি এখানে বুঝতে পারবা। দেখো এখানে একটা পুরুষ নেমাটোডা পর্বের প্রাণীর ছবি দেওয়া আছে, এটা দেখো, আর এখানে একটা মেয়ের দেওয়া আছে, দুইটার মধ্যে ডিফারেন্স খুঁজে পাইতেছো, এটা একটু কম, এটা একটু মোটা বেশি হয়। তারপর এটা হচ্ছে মাথা একটু একরকম টাইপের হয়, মাথা একটু উপরের দিকে ফোলা টাইপের থাকে, এখানে থাকে না, ঠিক আছে। মানে গঠনগতভাবে এদের মাঝে কি থাকে, অনেক পার্থক্য থাকে, ছেলে মেয়ের মাঝে গঠনগতভাবে ভাইয়া অনেক পার্থক্য থাকে, বুঝতে পারছি। এটা যেটাকে বলা হয় কি ভাইয়া, সেক্সুয়াল ডাইমরফিজম বা যৌন দৃঢ়তা। এই যে নেমাটোডা পর্বের থেকে বেসিক্যালি স্টার্ট হয়, নেমাটোডার পর্বের প্রাণী যেগুলো আছে সেগুলো ছেলে মেয়ে দেখতে আলাদা, কিন্তু প্লাটিহেলমিনথেস বলো, পরিফেরা বলো, নিডারিয়া বলো, এদের ছেলে মেয়ে বলতে কোনো টার্ম নাই, এরা যাহাই ছেলে তাহাই মেয়ে, ঠিক আছে। এদের তুমি দেখে ডিফারেন্স করতে পারবা না, এবং অত বেশি ডিফারেন্সও থাকে না, আমার ছেলেও থাকে না, বা ছেলে মেয়ে যাই ছেলে তাহাই মেয়ে এদের মাঝে, ঠিক আছে। আচ্ছা, এরপর দুইটা মনে রাখবা, রেবিডিটি ফর্ম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা, এদের লার্ভা দোষের নাম মনে রাখবা। মাইক্রোফাইলেরিয়া কৃমি যেগুলো আছে, এখানে একটা টার্ম মনে রাখো, এটা হচ্ছে কি এক্সট্রা ইনফো আলিম স্যারের বইতে পাইতে পারো, সেটা হচ্ছে কি মাইক্রোফাইলেরিয়া কৃমি যেগুলো আছে, মাইক্রোফাইলেরিয়া কৃমি, মাইক্রোফাইলেরিয়া কৃমি যেগুলো আছে,
সেগুলো কোথায় অবস্থান করে? নেমাটোডা পর্বের প্রাণী। এটা কিন্তু ভর্তি পরীক্ষা আসে, বিশেষ করে তোমরা যখন রেটিনা, মেডিকো, উন্মেষ বিভিন্ন জায়গায় এক্সাম দিবা তখন এই জিনিসটা পাবা ভাইয়া, ঠিক আছে? সো মাইক্রোফাইলেরিয়া বা ওই যে তোমার জিনিসটা এখানে অবস্থান করে, যে কোন কোন পর্বের প্রাণী এরা? নেমাটোডা পর্বের প্রাণী। এরপর দেখো নেমাটোডা পর্বেরকে 2টা ক্লাসে ভাগ করা হয়। কয়টা ক্লাসে ভাইয়া? 2টা ক্লাসে ভাগ করা হয়। এটা মেডিকেলের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে কখনোই এইসব পর্বের ক্লাস নিয়ে প্রশ্ন আসে নাই। তোমরা যারা হচ্ছে কি এইচএসসিতে আসো বা একটু পড়াশোনা করে ফেলতে চাও জাইওর জন্য, জাইওর ডি ইউনিটে কিন্তু আসে, এবং জাইওর ডি ইউনিটটা কিন্তু অনেক ফেমাস, ঠিক আছে? এখানে দেখবা হচ্ছে কি ফেমাস হওয়ার কারণে, এবং এখানে তোমার প্রতিযোগিতাও অনেক বেশি হয়। 256 নাকি 54 জন করে করে প্রতি সিটের জন্য এবার এক্সাম দিয়েছিল। এখানে তোমার অনেক দামি দামি সাবজেক্ট, বায়োলজিক্যাল অনুষদ যেহেতু, তোমার মাইক্রোবায়োলজি, ফার্মাসি, তারপর হচ্ছে কি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এরকম দামি দামি সাবজেক্টগুলো এখানে অবস্থান করে, ঠিক আছে? সো মেডিকেল ছোটা যাওয়া তো খুবই নর্মাল, ঠিক আছে? সো যার জন্য এখন একসাথে একটু পড়ে ফেলি। তারপর এটা হচ্ছে অ্যাডেনো ফোরিয়া একটা আছে, তারপর হচ্ছে কি লিখছে আমি তো পড়তে পারতেছি না, সেক্রেনিটিয়া গুলকৃমি, ঠিক আছে? সো আমি কীভাবে মনে রাখবো এত কিছু জানি না, এটা আমি মনে রাখি নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি এই যে উদাহরণগুলো মনে রাখা লাগবে, ঠিক আছে? উদাহরণগুলো মনে রাখা লাগবে। প্রথম উদাহরণ কি ভাইয়া? লোয়া চোখকৃমির বৈজ্ঞানিক নাম কি ভাইয়া? লোয়া। এই বৈজ্ঞানিক নামটা একটু মাথায় রেখে, এটা পরীক্ষা আসে, চোখকৃমির বৈজ্ঞানিক নাম লেখো, লোয়া আসে, ঠিক আছে? এই যে আসকারিস লুম্বিরিকয়েডেস যে বানানটা আছে এটা দেখবা, এটা হচ্ছে কি গুলকৃমি বা কেঁচোকৃমি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা বেশি দরকার নাই। তুমি নেকটার মানে হুক, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো উচেরিয়া ব্যানক্রফটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এটা হলে হয় কি যে মানুষের অনেকগুলো যাদের মানে যেখানে আক্রান্ত হয়, বিশেষ করে পা দেখবা হচ্ছে হাতির মতো অনেক অনেক বড় বড়, হাতির পার মতো ফুলে গেছে, ঠিক আছে? এটাকে গোদরোগ বা ইলিফিনথিয়াসিস বলা হয়, ঠিক আছে? এটার এক নাম কি ভাইয়া? ইলিফিনথিয়াসিস। তো কি ইলিফিনথিয়াসিস কোন পর্বের প্রাণীর জন্য হয়? নেমাটোডার জন্য হয়। আর ইলিফিনথিয়াসিসের এক নাম কি ভাইয়া? গোদরোগ। তাহলে এখানে যে 4টা এক্সাম্পল দেওয়া আছে, 4টা এক্সাম্পলের মধ্যে তোমার 3টারই বানান সেম হওয়া লাগবে। আচ্ছা, ওই যে তোমরা যখন বৈজ্ঞানিক নাম পড়বা তখন দেখবা হচ্ছে কি কিছু কিছু জিনিস আছে যাদের হচ্ছে কি যে জেনাস এবং জেনাস এবং তোমার স্পিসিসের নাম কি হয়? সেম হয়, ঠিক আছে? যেরকম পড়ো নাজা, লোয়া, ঠিক আছে? এরকম কিছু নাম মনে রাখবা, যাতে যদি তোমাকে কখনো ওই যেটা আমি তো ভুলে গেছি যে কি বলা হয় এদের, হোমোনিম বলা হয় প্রবাবলি। দাঁড়াও আমি একটু চেক করে বলতে পারতেছি, হাতে বই আছে তো, একটু চেক করে বলি। তো এই যে এইখানে যখন বলে যে যখন গণের নাম এবং প্রজাতির নাম সেম হয় তখন যেটা হয়, ঠিক আছে? দাঁড়াও, টটোনিম, ঠিক আছে? টটোনিম যেটাকে বলে কি? টটোনিম, আমি বলে গেছি। হোমোনিম মানে হচ্ছে কি যে 2টা পর্বের প্রাণী, যদি 2টা প্রাণী, ঠিক আছে, তাদের নাম যদি আমরা সেম দিয়ে দিই তখন এটাকে হোমোনিম বলা হয় আর কি। এটা বলা হয় নাকি আল্লাহ জানে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা হোয়াটএভার, আমি পরবর্তী যখন পড়াও দিব তখন আরেকবার ক্লিয়ার করে দেবো, আমি এখন ভুলে গেছি, মাথা থেকে ছুটে গেছে এগুলো। আচ্ছা দেখো, এরপর হচ্ছে কি না, হোমোনিম মানে হচ্ছে কি একই প্রাণী দুইজন বিজ্ঞানী আলাদা আলাদা নাম করলে সেটাকে হোমোনিম বলা হয়, ঠিক আছে? আচ্ছা বাদ দাও, যেটাই হোক পরবর্তী দেখবানি। দেখো এরপর হচ্ছে কি ভাইয়া, এই যে টটোনিম যেটা আছে, টটোনিমের উদাহরণের মধ্যে আমরা কয়টা, যদি টটোনিম কাকে বলে পরীক্ষায় আসে তখন টটোনিমের সংখ্যার পর আমরা লোয়া জিনিসটা লিখে দেবো, বা নাজা লিখে দিব, ঠিক আছে? কি লোয়া বা নাজা, ঠিক আছে? নাজা মাঝখানে তো স্পেসটা হবে না, ঠিক আছে? যদি আমরা পরীক্ষার হলে যদি নাম্বার প্রশ্ন আসে, যদি এটা লিখে দিতে পারি টিচারের কাছে আমাদের একটা বেস্ট ইমপ্রেশন তৈরি হবে। এবং এখানে যদি তোমার নেমাটোডা পর্বের প্রাণীর নাম নিচে, মানে এই যে চিত্রটা তুমি এঁকে দিবা নিজের মতো করে, ঠিক আছে? নিজের মতো করে এঁকে দিবে, শেষ, বেশি কিছু করার দরকার নেই। আজকে এতটুকুই, আজকের মতো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।